আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাজী স্পাইসি ফুড থেকে আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। পাউরুটি ও দুধ দিয়ে ঝটপট তৈরি করা যায় দারুণ মজার তুলতুলে একটি মালাই রোল রেসিপি। আজ আপনাদের সাথে শেয়ার করছি। মালাই রোলটা দেখতে যতটা সুন্দর তার থেকে খেতে অনেক গুণ বেশি মজার হয়। রেসিপিটি ফলো করে বাসার সবাইকে একবার তৈরি করার অনুরোধ করছি। একবার তৈরি করার পর রেসিপিটি সবাই খেতে অনেক পছন্দ করবেন আশা করছি। আর রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ একদম সহজভাবে রেসিপিটি তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপরও যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আনসার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তৈরি করছি ব্রেড মালাই রোল। এর জন্য আমি প্রথমেই মালাইটা তৈরি করে নিব। এখন এর জন্য চুলার লো হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুল ফ্যাটযুক্ত লিকুইড গরুর দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবং 1/4 কাপের মতো গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নিব। দুধটাকে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যারা মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন তারা চাইলে দিবেন, আর পছন্দ না করলে চাইলে এটা স্কিপও করতে পারেন। লবণটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। যেহেতু মালাই রোল তৈরিতে এখানে পাউডার মিল্ক এবং ফুল ফ্যাটযুক্ত দুধটা ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে বেশি সময় নিয়ে এটাকে জাল করার কোনো প্রয়োজন নেই। কিছুক্ষণ জাল করে নিলেই দেখা যাবে দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। ইতিমধ্যে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং মালাইটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধ করে মালাইটা আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন মালাইয়ের ভেতরের পুরটা তৈরি করে নিব। আর এর জন্য চুলা অন করে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। অপেক্ষা করছি ঘিটা পুরোপুরি মেল্ট হয়ে যাবার জন্য। পুরোপুরি মেল্ট হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড মিল্ক। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লোতে রাখা আছে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চিনি 2 টেবিল চামচ দিতে পারেন। চিনি দেওয়ার পর দিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ। সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন কোনো ধরনের কোনো লাম্পস না থাকে সেদিকে লক্ষ্য রেখে এটাকে মেশাতে হবে। যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন চুলার আঁচটাকে লো থেকে একটু বাড়িয়ে দিতে হবে। এখন চুলার আঁচটাকে মিডিয়াম থেকে সামান্য একটু কমিয়ে ভেতরের পুরটা আমি রেডি করে নিচ্ছি। আর চেষ্টা করবেন অনবরত নেড়েচেড়ে দিতে, না হলে প্যানে এটি লেগে যেতে পারে। যখন দেখবেন গুঁড়া দুধের এই পুরটা আর প্যানের সাথে লেগে যাচ্ছে না, অর্থাৎ প্যান থেকে পুরটা আপনা আপনি উঠে আসছে, তখন বুঝতে হবে মালাইয়ের এই পুরটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। পুরটাকে উঠিয়ে নেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। এরপর আমি এখানে কিছু ব্রেড পিস নিয়েছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্রেড নিতে পারেন, তবে চেষ্টা করবেন হোয়াইট যে ব্রেডগুলো পাওয়া যায় সেই ব্রেডগুলো নিতে। এতে করে
মালাই রোলটা তৈরি করলে দেখতে অনেক সুন্দর লাগে। এখন ব্রেডের সাইডে যে অংশগুলো আছে সেগুলো একটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি। সবগুলো সাইড আমি কেটে নিয়েছি। সাইডের অংশগুলো ফেলে না দিয়ে আপনারা চাইলে এটা দিয়ে ব্রেড ক্রাম্বসও তৈরি করতে পারেন। এরপর একটা রুটি বেলার বেলনির সাহায্যে এই ব্রেড পিসগুলোকে খুব পাতলা করে বেলে নিব। চেষ্টা করবেন এটাকে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে। একটা ব্রেড পিসকে আমি বেলে নিয়েছি। এরপর এই ব্রেড পিসগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন বাকি যে ব্রেডগুলো আছে সবগুলোকেও আমি এভাবেই বেলে নিচ্ছি। সবগুলো ব্রেড পিস স্লাইস করা হয়ে গেছে। এখন আমি দেখার সৌন্দর্যের জন্য সাইডগুলোকে একটু কেটে নিচ্ছি। দেখুন স্লাইসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর আমি একটা স্লাইস করা ব্রেড পিস নিয়ে নিলাম, আর এতে ভেতরের যে পুরটা আমরা তৈরি করেছিলাম গুঁড়ো দুধ দিয়ে সেটা একটু দিয়ে দিচ্ছি। ভেতরের এই পুরটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঝুরঝুরে হয়ে যায়, তাই ভালোভাবে এই পুরটাকে সেট করে দিতে হবে যেন রোলটা তৈরি করার পর ভেতরের পুরটা খুলে না যায়। একটা রোল আমি তৈরি করে নিয়েছি। বাকি সবগুলো রোলই আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি ভেতরের এই পুরটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি, এতে করে খেতে অনেক ভালো লাগবে। সবগুলো রোল এখানে আমি একই রকম করে বানিয়ে নিয়েছি। আর আমি আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা এর উপর দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন মালাইটা যেন অনেক বেশি গরম না থাকে, কেননা খুব বেশি গরম মালাই যদি ব্রেডগুলোর উপর দেওয়া হয় তাহলে ব্রেডগুলো অনেক বেশি নরম হয়ে যাবে। তাই মালাইটাকে হালকা কুসুম গরম হতে হবে, যেন একটা আঙ্গুল চুবিয়ে রাখা যায় ঠিক সেই রকম সহনীয় তাপমাত্রায় হতে হবে। মালাইটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট, বাদাম বা কিশমিশ দিয়েও এটাকে সার্ভ করতে পারেন। এখন দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু চেরি কেটে দিচ্ছি। মালাই রোলটাকে আমি আধ ঘন্টার জন্য মালাইয়ের ভেতর ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টার পর আমি এটাকে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। যেহেতু দুধ ও পাউরুটি দিয়ে এই মালাই রোলটা তৈরি করা হয়েছে, তো সেদিক থেকে বিবেচনা করলে এটাকে হেলদি ফুড বলা যেতে পারে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। আশা করি দেখতেই পারছেন উপরের অংশটা কতটা তুলতুলে হয়েছে আর ভেতরের কতটা ক্রিমে ভরপুর। তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি দুধ এবং পাউরুটি দিয়ে সম্পূর্ণ নতুন দারুণ স্বাদের এই মালাই রেসিপিটি। আর সবশেষে সবাইকে অনুরোধ করছি রেসিপিটি বাসায় একবার তৈরি করে দেখার জন্য, কারণ আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না এটা খেতে কতটা মজার হয়েছে। আজ এই পর্যন্তই। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।